নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রোকলি দিয়ে ডিম দিয়ে মাখা কষা কষা তরকারি। তার জন্য কি লাগবে, আমি একটা বড় ব্রোকলি নিয়ে নিয়েছি, একটু ভাপিয়ে, দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, 1/4 আধা চামচের কম গরম মশলা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ হাফ চামচ। এখানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি কেটে, আর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর এখানে নিয়েছি ধনে পাতা 1 মুঠো, আর কী বলে কাঁচা লঙ্কা 2-3টে, আর নিয়েছি গরম মশলা, তার মধ্যে দুটো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর হচ্ছে দুটো তেজপাতা, আর 1 চুটকি হিং মেথি ফোড়নের জন্য নিয়েছি, আর স্বাদ মতো লবণ। তাহলে এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি ডিম দুটোকে একটু চেরা লাগিয়ে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে এবারে আমাদের তেল গরম হয়ে গেছে, ডিম দুটোকে আমি একটু ফুটলে নেব। কড়া কড়া করে ভাজবো না, খালি একটু সত্যিয়ে নেব, যাতে ডিমের উপরে একটু লাল ভাব আসে। এবার আমি ডিম দুটোকে তুলে নিলাম। এবার আমি কড়াইতেই একটু মেথি দেবো ফোড়ন, দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো পুরো দারচিনি দিয়ে তাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে রসুন বাটা একটু, আদা বাটা একটু, তারপরে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু সামান্য হিং দিয়ে দিলাম। আমরা এরকম করে, যারা ভেজে মানে আন্ডা খায় না বা মাছ টাছ খায় না, তারা নিরামিষও এরকম করে খেতে পারবেন। এরকম বানিয়ে মশলা টশলা দিয়ে নামানোর আগে একটু বাটার দিয়ে দেবেন, খুব স্বাদ হবে। পেঁয়াজটা একটু একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে মশলা দেবো। ঠিক আছে, এবার আমরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মশলা দেব। জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম,
হলুদ গুঁড়ো দিলাম, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবারে মশলাটা একটু জল দিয়ে করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, ভালো হয়। আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন, আমি অবশ্য টমেটো দিইনি। এবারে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আলুগুলি আগে দিয়ে দিলাম। আলুগুলো একটু এর মধ্যে মশলার মধ্যে কষিয়ে নিয়ে কিছুক্ষণ আমি আলুটাকে এর মধ্যে কষবো ভালো করে। হ্যাঁ, এরপরে আমরা ফিরে আসলাম, এসে দেখছি যে আমার আলুটা একটু কষা কষা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে দেবো। ব্রকলিগুলো দিয়ে একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি নামানোর আগে দেবো ধনেপাতা। এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপরে আমরা এর মধ্যে ডিম দেবো, কিন্তু ডিম যারা না খাবে তারা এরকম করেই কষিয়ে একটু জল দিয়ে মাখা মাখা করে নামাবে। নামাবার সময় একটু বাটার দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, খুব স্বাদ হবে খেতে। আমরা তো এখানে একটু কষে নিয়ে এরপরে এর মধ্যে সামান্য জল দেবো, গ্রেভি গ্রেভি টাইপ হবে। তারপরে নামানোর আগে এর মধ্যে ডিম দুটো দিয়ে আর একটু সময় রেখে নামিয়ে নেব। যারা নিরামিষ খান তারা আরও এর মধ্যে দিতে পারবেন, মটরশুঁটি দিতে পারবেন, তারপরে ক্যাপসিকাম দিতে পারবেন, দিয়ে এরকম একটু গ্রেভি গ্রেভি করে নামিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে নিরামিষেও। আমরা এখন এর মধ্যে একটু গ্রেভি করার জন্য একটু ঝোল দেবো, দিয়ে ডিমটা দিয়ে দেবো। দিয়ে দাও, দিয়ে দাও, একটু দাও, দিয়ে দাও, এটা পুরো দিয়ে দাও। ব্যাস, এবার এটা ফুটে উঠলে আমরা এর মধ্যে ডিম দুটো দিয়ে দেবো, দিয়ে একটু গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নেব। এখন আমরা এর মধ্যে ডিম দুটো দিয়ে দিলাম। দেখুন, ডিম দুটো কিছুক্ষণ ধরে এর মধ্যে সিদ্ধ হবে। তারপরে ধনেপাতা কুচিটা এখন উপর থেকে দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন কুচি কুচি করে কেটে, এই ধনেপাতার সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। আর নিরামিষ যারা করবেন তারা তো টমেটো দেবেনই, তাদের টমেটোতেই স্বাদ হবে। একটু হিংও দেবেন সঙ্গে, খুব ভালো লাগবে দেখবেন। আমি ফিরে আসছি একটু পরে, একটু ঢেকে রাখলাম এটা। এবার আমাদের ব্রকলির তরকারি হয়ে গেছে দেখুন। এবার আমরা পরিবেশন করবার জন্য গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব, বাটিতে নামিয়ে নিচ্ছি। চলো এবার টেবিলে নিয়ে যাব। যাও। নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের ব্রকলি আর ডিমের তরকারি কীরকম হয়েছে দেখুন। এবারে আমরা দেখছি কীরকম সিদ্ধ হয়েছে দেখুন, তাও দেখাবো। এই যে ব্রকলিগুলি টেস্ট করে দেখো কীরকম হয়েছে। এরকম খেতে খুব স্বাদ হবে। আপনারা রুটি ভাত যা দিয়ে খাবেন খেয়ে নিতে পারবেন, দেখবেন ব্রকলি কত স্বাদের। ব্রকলি এমনিও খুব উপকারী জিনিস, হ্যাঁ। আর ব্রকলিকে যদি আপনারা গ্রিন রাখতে চান তাহলে সিদ্ধ করার পরে এটাকে ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন, ধুয়ে একটু বরফ চাপা দেবেন, দেখবেন এখানে একদম যেরকম ব্রকলির কালার সেরকম থাকবে। তারপরে আপনারা রান্না করবেন। তাহলে আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন অনেক অনেক। তাহলে আমরা এরকম নতুন নতুন অনেক রেসিপি আপনাদের দেখাতে পারবো।